আজ প্রায় 1 থেকে 2 বছর পর এই যে ভাবলাম আমি আমার চুলগুলো কেটে দেবো, কারণ চুলগুলো দুমুখ বেরিয়ে অবস্থা হয়ে গেছে প্রচুর খারাপ। তাই এই যে আমি আমার মামাতো বোনকে ফোন করে বললাম, ভাই একবার আয় না রে আমার সঙ্গে পার্লারে, কেননা আমি এত বড় হয়ে গেছি তবুও এখনো একা পার্লার যেতেই পারি না। যাই হোক, তারপর পার্লারে আসতেই আমার চুলের অবস্থা দেখে দিদি আমায় বলে, এ সানিয়া তোমার চুলের অবস্থা তো অনেক খারাপ, চুলের যত্ন কতদিন নাওনি বলো তো। এবার দিদিকে যে আমি কিভাবে বোঝাবো, আমি তো আজ 2 বছর ধরে না করেছি কোনো রকম কোনো কাটিং আর না নিয়েছি চুলের যত্ন। এবার দিদি আমার এই কথাটা শুনে আমার চুলে স্পা করে দিল। আচ্ছা, এটাকে হেয়ার স্পাই বলে তো নাকি আমি ঠিক জানি না, ছোট্ট থেকে কেন জানি না আমার এইসব দিকগুলোর প্রতি কোনো রকম কোনো ইন্টারেস্ট নেই। তবে এই যে এই হেয়ার ম্যাসাজটা আমার বেশ ভালোই লাগে। সেই 2 বছর আগে যখন আমি পার্লার গিয়েছিলাম তখনও আমার সঙ্গে ঠিক একই রকম জিনিস হয়েছিল। আর ওখানে দিদিরা বলছিল যে সানিয়া তুমি তো ব্লগে অনেক কথা বলো, তাহলে আমাদের কাছে এত লজ্জা পাচ্ছ কেন? আসলে কি বলতো, আমার প্রথমবার একটু কথা বলতে লজ্জা লাগে। তবে যে মানুষটার সঙ্গে আমি একবার কথা বলা শুরু করি তাকে আমি এত বকাই যে সে ধিৎকার নিয়ে নেয়। আর তার উপরে এই যে আমার জীবনটা এখন এমন হয়ে গেছে, তোমাদের সঙ্গে বসে যে আমি একটুখানি গল্প করব, দেখো আমার সেটারও উপায় নেই। কোনো রকম তাড়াহুড়ো করে পার্লার থেকে বেরিয়ে এই যে এখন এসেছি মাল নিতে বাস স্ট্যান্ডে। আজ 3 থেকে 4 দিন পর ফাইনালি মালগুলো আমার হাতে এসে পৌঁছালো। আজ যে কতদিন এভাবে একা একা ছুটে বেড়াতে হবে সেটাই ভাবছি। আমার চুলটা ঠিকভাবে কাট করার টাইমও পাইনি। কথা ছিল শাড়িগুলো চলে আসবে দুপুর 2টোর মধ্যেই, কিন্তু না, আমার জীবনে তো সবসময় সবকিছু উল্টো পাল্টা হতেই হবে। আজকে একটা আসলো, আবার কালকে একটা আসবে, একবারে তো গাড়িতে সব জায়গা হবে না। আজকে প্রচুর মেয়ে এসেছিল, আমি পারবোই না, করতে পারতেন না, পেরেছি। ওটা হচ্ছে আমার যদি আজকে একটা বড় ভাই একটা খুব ভালো হতে হয়, একটা মানে একটু চাপ হয়ে যাচ্ছে। আসলে আমার ভাই আমার থেকে 5 বছরের ছোট, তাই এত ছোট্ট বয়সে ওর মাথায় আমি ফ্যামিলির দায়িত্ব বা সংসারের দায়িত্ব দিতে চাইছি না। যে ভাই বোনেরা অল্প বয়সে ফ্যামিলির দায়িত্ব নিয়েছে না, তারাই জানে দায়িত্ব আর ডিপ্রেশন কাকে বলে। যাই হোক, তারপর আমরা ওখানে চাটা খেয়ে সজ্জা চলে আসলাম বাড়ি। আর বাড়িতে এসে শাড়িগুলো নামাতেই দেখি আব্বু তাড়াতাড়ি এসে আগে ভারী বস্তাটা কোনো কিছু না বলে নিজের কাঁধে তুলে নিল। আমার আব্বু আজ 5 দিন পর বাড়ি ফিরলো। মানুষটা আমাদের ভালো রাখার জন্য যা কষ্ট করেছে তার 10%ও মনে হয় আমি করে উঠতে পারিনি। যাই হোক, এখন বস্তা থেকে শাড়িগুলো বের করে আমি মা ভাই মিলে ঠিকঠাক ভাবে হিসাব করে নিচ্ছিলাম। তাই বেনারস থেকে শাড়ির কালেকশন গুলো এসেছে, তাই যদি হিসাবে একটুখানি কিছু গন্ডগোল হয় তাহলে আমি নিজেই নিজের কাছে ছোট হয়ে যাব। আমি দায়িত্ব যখন নিয়েছি আমার সবটা দিয়ে আমি পালন করব। তাই এই যে নতুন শাড়িগুলো একটু খুলে খুলে দেখছিলাম কেমন কি লাগছে না লাগছে। জানো তো, আমার মা আমাকে সবসময় একটা কথাই বলে, তোর জীবনে যতই কষ্ট থাকুক না কেন কাউকে কোনোদিন বুঝতে দিবি না যে তুই ভালো নেই। তাই আমার মায়ের কথা মাথায় রেখে এই যে আমি সব সময় 32টা দাঁত বের করে আমি হাসতেই থাকি। যাই হোক, আজ 23 বছর বয়সে এসে অন্তত এটুকু বুঝতে পেরেছি, আর যাই হোক লাইফে অন্তত একটা ছেলে বা একটা মেয়েকে তার মা বাবাকে ভালো রাখার জন্য কিছু না কিছু করা তো দরকার। যাই হোক, আর বকবো না। তোমাদের এখানের মধ্যে যদি কোনো রকম কোনো শাড়ি পছন্দ হয় তাহলে এই যে